হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো স্বাগতম আমার এই ইংলিশ স্পোকেন কোর্সের ডে 2তে, অর্থাৎ ডে 2তে আমরা শিখব হ্যাভ ভার্ব সম্পর্কে বিস্তারিত আমরা জানব। যদি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে খুবই উপকৃত হবেন। আপনি হ্যাভ ভার্বে আমাদের কয়টা সদস্য থাকে? হ্যাভ ভার্বে আমাদের 3টা সদস্য থাকে। 1 নম্বর হলো আমাদের হ্যাভ, 2 নম্বর হ্যাজ, 3 নম্বর হলো হ্যাড। তো কখন কার সাথে কোনটা বসে সব কিছু এবং আমরা সেই সাথে শিখব। তো আমরা শিখব আমরা এই হ্যাভ, হ্যাজ, হ্যাড অর্থাৎ হ্যাভ ভার্বে ব্যবহার করে আমরা কখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপরে নেগেটিভ সেন্টেন্স, ইয়েস কোয়েশ্চন, নো কোয়েশ্চন, ডাব্লিউএস কোয়েশ্চন এবং সেই সাথে আমরা শিখব এই ডাব্লিউএস কোয়েশ্চন ইন নেগেটিভ ওয়ে, অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চনগুলোরে আমরা কীভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি সেই সমস্ত জিনিসগুলো A to Z আর কি কমপ্লিট প্যাকেজ। আপনি এই ভিডিওটা দেখলে আপনি খুবই উপকৃত হবেন। তো মনোযোগ সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো উইথাউট ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো দেখেন আমাদের প্রথমে কি আছে? হ্যাভের ব্যবহারটা আমরা শিখি যে হ্যাভ কার সাথে বসে এটা প্রথমে আমরা জানি। তো আই, উই, ইউ, দে, নেম প্লাস নেমের সাথে হ্যাভ বসে, অর্থাৎ বলবেন আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, রহিম অ্যান্ড করিম হ্যাভ। ঠিক আছে, এইগুলোর সাথে আপনারা হ্যাভ ব্যবহার করবেন, অথবা যে কোনো প্লুরাল সাবজেক্টের সাথে আপনারা হ্যাভ ব্যবহার করবেন। যেমন ধরেন যে প্লুরাল সাবজেক্ট আর কি হইতে পারে যে আপনার স্টুডেন্টস অর্থাৎ এস থাকবে। ঠিক আছে, বা মনে করেন যে থাকতে পারে যে টিচার্স এস থাকবে, মানে একের অধিক যখন সাবজেক্ট হবে তখন সেগুলোর সাথে আপনারা হ্যাভের ব্যবহার করবেন। ঠিক আছে, স্টুডেন্টস হ্যাভ, টিচার্স হ্যাভ। ঠিক আছে, এগুলোর সাথে হ্যাভ বসাবেন। যেমন ধরেন যে এই হ্যাভের ব্যবহারটা আমরা কোন ক্ষেত্রে করব? তো কোনো কিছু আপনার বা কারো অধিকারে আছে সেই ক্ষেত্রে আপনারা এই হ্যাভ ভার্বের ব্যবহার করতে পারেন। যেমন ধরেন যে আপনার একটা মোবাইল আছে, তাহলে আপনি বলতে পারেন যে ঠিক আছে, আই হ্যাভ এ মোবাইল, আমার একটা মোবাইল আছে, বা উই হ্যাভ এ মোবাইল, আমাদের একটা মোবাইল আছে। ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড, তোমার একটা প্রেমিকা আছে। ইউ হ্যাভ আ বয়ফ্রেন্ড, তোমার একটা প্রেমিক আছে। ঠিক আছে, দে হ্যাভ এটা লিখি, দে হ্যাভ আ প্লেগ্রাউন্ড, তাদের একটা খেলার মাঠ আছে। ঠিক আছে, রহিম অ্যান্ড করিম হ্যাভ টি শার্টস, অর্থাৎ রহিম এবং করিমের টি শার্টস আছে। ঠিক আছে, অনেকগুলো টি শার্টস আছে। ঠিক আছে, তারপর মনে করেন যে স্টুডেন্টস হ্যাভ বুকস, মানে শিক্ষার্থীদের কাছে বই আছে, অনেকগুলো বই আছে। ঠিক আছে, টিচার্স হ্যাভ স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষকদের কাছে মানে শিক্ষার্থী আছে। ঠিক আছে, টিচারদের কাছে কি আছে? শিক্ষার্থী আছে, অনেকগুলো শিক্ষার্থী আছে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো হ্যাভের ব্যবহার এইভাবে করতে পারেন। এবার আমরা চলে আসি, তো আমরা ইয়েস কোয়েশ্চন, নো কোয়েশ্চন, ডাব্লিউএস কোয়েশ্চন, ইয়েস কোয়েশ্চন, নো কোয়েশ্চন সেটা স্টেপ বাই স্টেপ আসবো। ঠিক আছে, তো আমরা এখন দেখিনি আমরা হ্যাজের ব্যবহারটা কখন করে থাকি। তো দেখেন আমাদের যে হ্যাজ আছে, এই হ্যাজটা কার সাথে বসে? তো হ্যাজ বসে সাধারণত হি, শি, নেম ইটের সাথে হ্যাজ বসে। ঠিক আছে, এটা আপনারা মনে মনে বলার ট্রাই করেন যে হি, শি, নেম ইট হ্যাজ। ঠিক আছে, এভাবে বলবেন যে হি হ্যাজ, শি হ্যাজ, নেম হ্যাজ, ইট হ্যাজ, অর্থাৎ নেম হ্যাজ কি? রহিম হ্যাজ, করিম হ্যাজ, মিম হ্যাজ। ঠিক আছে, আওয়ার টিচার হ্যাজ, মাই ফাদার হ্যাজ। ঠিক আছে, এইভাবে আপনারা বলতে পারেন। যেমন ধরেন যে হি হ্যাজ এ মোবাইল, তার একটা মোবাইল আছে। শি হ্যাজ আ বয়ফ্রেন্ড, তার একটা প্রেমিক আছে। হি হ্যাজ আ গার্লফ্রেন্ড, তার একটা প্রেমিকা আছে। হি হ্যাজ এ ওয়াইফ, তার একটা বউ আছে। শি হ্যাজ এ হাজব্যান্ড, তার একটা হাজব্যান্ড আছে। ঠিক আছে, হি হ্যাজ আ নেফিউ, তার একটা মানে ভাতিজা আছে বা ভাগনা আছে। ভাতিজা ভাগনা দুইটার মানেই হলো যে নেফিউ। ঠিক আছে, শি হ্যাজ আ নিসি, মানে তার একটা ভাতিজি আছে। ঠিক আছে, শি হ্যাজ আ নিসি, তার একটা ভাতিজি আছে। শি হ্যাজ এ ব্রাদার ইন ল, হি হ্যাজ এ ব্রাদার ইন ল, হি হ্যাজ আ ব্রাদার ইন ল, তার একটা শালা আছে। হি হ্যাজ আ সিস্টার ইন ল, তার একটা শালি আছে। হি হ্যাজ আ ফাদার ইন ল, তার একটা শ্বশুর আছে। শি হ্যাজ আ মাদার ইন ল, তার একজন শাশুড়ি আছে, একটা না। ঠিক আছে, রহিম হ্যাজ আ বুক, রহিমের একটা বই আছে। করিম হ্যাজ আ বুক, করিমের একটা বই আছে। ইট হ্যাজ আ প্রবলেম, এটার একটা সমস্যা আছে। ইট হ্যাজ 4 লেগ, এটার 4টা পা আছে। ইট হ্যাজ আ টেল, এটার একটা লেজ আছে। এইভাবে কিন্তু আপনারা ইয়েস কোয়েশনগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো
তৈরি করতে পারেন, ঠিক আছে। আর হ্যাডের ব্যবহারটা জানি, তারপরে আমরা ইয়েস কোয়েশন, নো কোয়েশন, ডাব্লিউ কোয়েশনে আসতেছি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তো হ্যাড, এই যে আপনি প্রেজেন্ট সিচুয়েশনে অর্থাৎ বর্তমানে আপনার কোনো কিছু আছে বা কারো কোনো কিছু আছে, এই অর্থে আপনাকে হ্যাভ আর হ্যাজ ব্যবহার করলেন। হ্যাভ কখন ব্যবহার করলেন? যখন আই, উই, ইউ, দে, নেম প্লাস নেম প্লুরাল নাম্বার হইলো তখন আপনি হ্যাভ ব্যবহার করলেন। আর হ্যাজ কখন ব্যবহার করলেন? যখন হি, সি, নেম ইট অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হলো তখন আপনি হ্যাজ ব্যবহার করলেন, ঠিক আছে। আর হ্যাড কার কার সাথে বসাবেন? অর্থাৎ হ্যাড আপনি যা সাবজেক্ট আছে চোখ বুঝে, ঠিক আছে, যতগুলো সাবজেক্ট আছে চোখ বুঝে আপনি হ্যাড ব্যবহার করবেন। এটার অর্থ হলো যে অর্থাৎ পাস্টে কারো অধিকারে কোনো কিছু ছিল, অতীতে কারো কাছে কোনো কিছু ছিল, এই অর্থে হ্যাড সবগুলো সাবজেক্টের সাথে অর্থাৎ পৃথিবীতে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের সাথে আপনি নির্দ্বিধায় হ্যাডকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আয়ের সাথেও হ্যাড হবে, ইউ এর সাথে হ্যাড হবে, আবার হি এর সাথেও হ্যাড হবে, সি এর সাথেও হ্যাড হবে, অর্থাৎ সবার সাথে হ্যাড হবে। যেমন তার একটা মোবাইল ছিল, তাহলে শি হ্যাড আ মোবাইল, তার একটা মোবাইল ছিল। আমার একটা মোবাইল ছিল, আই হ্যাড এ মোবাইল, ঠিক আছে। উই হ্যাড আ প্লেগ্রাউন্ড, আমাদের একটা খেলার মাঠ ছিল, উই হ্যাড আ প্লেগ্রাউন্ড। শি হ্যাড আ হাজব্যান্ড, তার একটা স্বামী ছিল, ঠিক আছে। নাও শি ইজ আ উইডো, এখন সে হয়তো বা বিধবা, ঠিক আছে। হি হ্যাড আ গার্লফ্রেন্ড, তার একটা প্রেমিকা ছিল, তার একটা প্রেমিকা ছিল, ঠিক আছে। হি হ্যাড আ ওয়াইফ, তার একটা বউ ছিল, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা চাইলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো তৈরি করতে পারেন। অর্থাৎ বর্তমানে যদি কারো অধিকারে কোনো কিছু থাকে তখন আপনি হ্যাভ আর হ্যাজ ব্যবহার করবেন, আর যখন অতীতে থাকবে তখন আপনি হ্যাড ব্যবহার করবেন। হ্যাড কি সবার সাথে আপনি হ্যাড ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা চলে আসি যে আমরা কখন ইয়েস কোয়েশনগুলো মেক করব, ঠিক আছে। তো দেখেন আমরা এখন নো কোয়েশনে চলে আসলাম। তো নো কোয়েশন মেক করার জন্য আপনাদেরকে কী করতে হবে? নো কোয়েশন মেক করার জন্য ওই যে আগের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখলেন ওইগুলারই হ্যাভ ভার্বের পরে আপনারা জাস্ট নো ইউজ করবেন, ঠিক আছে। হ্যাভ ভার্বের পরে কী করবেন? আপনারা নো লাগাই দেবেন একটা, ঠিক আছে। তারপরে এই ধরনের নাউনগুলা আপনারা লাগাই দেবেন, তাহলে কিন্তু নো কোয়েশন তৈরি হয়ে যাবে। যেমন ধরেন যে আই হ্যাভ আ মোবাইল, আমার একটা মোবাইল আছে বলছিলাম, তাই না? এখন আমার একটা মোবাইল নাই, ঠিক আছে, তাহলে আমি বলবো আই হ্যাভ নো মোবাইল, আমার মোবাইল নাই, ঠিক আছে। আই হ্যাভ নো গার্লফ্রেন্ড, আমার প্রেমিকা নাই। আই হ্যাভ নো বয়ফ্রেন্ড, আমার প্রেমিক নাই। ইউ হ্যাভ, ঠিক আছে, ইউ হ্যাভ নো ওয়াইফ, তোমার বউ নাই। ইউ হ্যাভ নো হাজব্যান্ড, তোমার স্বামী নাই। ইউ হ্যাভ নো নেফু, তোমার ভাতিজা নাই, ঠিক আছে। ইউ হ্যাভ নো নিসি, তোমার ভাতিজি নাই, ঠিক আছে। ইউ হ্যাভ নো ব্রাদার ইন ল, তোমার শালা নাই, ঠিক আছে। এইভাবে আপনারা নো কোয়েশন তৈরি করবেন। আর এখানে কি হি হ্যাজ আ মোবাইল, তার একটা মোবাইল আছে বলছিলাম, এখন তার একটা মোবাইল নাই, এটা বলতে গেলে আপনাকে জাস্ট নো লাগাইতে হবে, ঠিক আছে। হি হ্যাজ নো মোবাইল, তার মোবাইল নাই, ঠিক আছে। হি হ্যাজ নো মাদার ইন ল, তার শাশুড়ি নাই, ঠিক আছে। তারপরে শি হ্যাজ নো বুক, তার বই নেই, ঠিক আছে। রহিম হ্যাজ নো প্রবলেম, মানে রহিমের সমস্যা নাই, ঠিক আছে। করিম হ্যাজ নো ফাদার ইন ল, করিমের শ্বশুর নাই। তো এভাবে আপনারা কিন্তু নো কোয়েশন তৈরি করতে পারেন, ঠিক আছে। আবার চাইলে আপনারা কি হ্যাডের সাথেও ব্যবহার করতে পারেন। এখানে হ্যাড দিয়ে দিই আমরা, ঠিক আছে। হ্যাড তো সবার সাথেই হয় জানেন। তাহলে আই হ্যাড নো প্রবলেম, আমার কোনো প্রবলেম ছিল না। আই হ্যাড নো কার, আমার গাড়ি ছিল না। উই হ্যাড নো প্লেগ্রাউন্ড, আমাদের কোনো খেলার মাঠ ছিল না। হি হ্যাড নো গার্লফ্রেন্ড, তার কোনো প্রেমিকা ছিল না। শি হ্যাড নো বয়ফ্রেন্ড, তার কোনো প্রেমিক ছিল না। এভাবে আপনারা নো কোয়েশন তৈরি করতে পারেন। তো নেক্সট আমরা চলে আসি যে এবার আমরা দেখি যে কখন আমরা ইয়েস কোয়েশন মেক করব, ঠিক আছে। তো ইয়েস কোয়েশন মেক করার জন্য কি করতে হবে আপনাদের? এই যে হ্যাভ হ্যাজ এখানে ছিল না, শেষে ছিল না, তো হ্যাভ হ্যাজকে এখানে না দিয়ে আপনারা কি করবেন? জাস্ট এই হ্যাভ হ্যাজকে আপনারা জাস্ট সাবজেক্টের সামনে বসাই দেবেন, ঠিক আছে। এখানে দিয়ে সাবজেক্টের সামনে, ঠিক আছে। সাবজেক্টের সামনে দিলে আপনাদের ইজিলি আপনারা এই কোয়েশন মেক করতে পারেন। তারপরে আপনারা কি করবেন? যে কোনো নাউন বসাবেন প্লাস কোয়েশন দেবেন, ঠিক আছে। নাউন বসাবেন প্লাস কোয়েশন দেবেন। এক্সাম্পল দেখি, যেমন ধরুন যে হ্যাভ, ঠিক আছে। হ্যাভ ইউ, ঠিক আছে। হ্যাভ ইউ এখানে কি করবেন? যে কোনো নাউন দেবেন, ঠিক আছে। হ্যাভ ইউ মোবাইল, তোমার কি মোবাইল আছে? হ্যাভ ইউ গার্লফ্রেন্ড, তোমার কি প্রেমিক আছে? হ্যাভ ইউ বয়ফ্রেন্ড, তোমার কি প্রেমিক আছে? হ্যাভ উই প্লেগ্রাউন্ড, আমাদের কি খেলার মাঠ আছে? হ্যাভ দে
ঠিক আছে, হ্যাভ দে প্লেগ্রাউন্ড, তাদের কি খেলার মাঠ আছে? এইভাবে আপনারা ইয়েস কোয়েশ্চেন তৈরি করবেন। তারপরে ধরেন যে হ্যাজ হি সি নেম ইট হলে তার সাথে হ্যাজ হয়, হি সি নেম ইট হ্যাজ, ঠিক আছে, মনে রাখবেন। হ্যাজ হি নিসি, তার কি ভাতিজি আছে? হ্যাজ শি নেফিউ, তার কি কি বলে এটা, তার কি ভাতিজা আছে বা ভাইগনা আছে? ঠিক আছে। হ্যাজ ইট অ্যানি প্রবলেম, এটার কি কোনো সমস্যা আছে? হ্যাজ ইট টেল, এটার কি লেজ আছে? হ্যাজ ইট ফোর লেগ, এটার কি 4টা পা আছে? এভাবে আপনারা ইয়েস কোয়েশ্চেন তৈরি করবেন। আর নো কোয়েশ্চেন তৈরি করলে, এবার আমরা চলে আসি নো কোয়েশ্চনে। নো কোয়েশ্চেন তৈরি করলে আপনাদের কী করতে হবে? এই যে হ্যাভ আছে না, হ্যাভ নট না লিখে লিখবেন হ্যাভন্ট, ঠিক আছে। হ্যাজ নট না লিখে লিখবেন হ্যাজন্ট, ঠিক আছে। তাহলে নো কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে। যেমন ধরেন যে হ্যাভন্ট ইউ মোবাইল, তোমার কি মোবাইল নাই? ঠিক আছে। হ্যাভন্ট দে প্লেগ্রাউন্ড, তাদের কি খেলার মাঠ নাই? হ্যাভন্ট ইউ বুক, তোমার কি বই নাই? হ্যাভন্ট ইউ প্রবলেম, আমাদের কি সমস্যা নাই? এভাবে নো কোয়েশ্চেন তৈরি করবেন। এখানে হিসি নেমিটের সাথে ইজ হয়, জাস্ট বারবার মনে রাখবেন যে হিসি নেমিট ইজ, হ্যাজ, হিসি নেমিট হ্যাজ, আই ইউ দে নেম প্লাস নেম হ্যাভ, এভাবে মনে রাখবেন, ঠিক আছে। তাহলে হ্যাজন্ট হি ওয়াইফ, তার কি বউ নাই? হ্যাজন্ট শি হাজব্যান্ড, তার কি স্বামী নাই? হ্যাজন্ট শি বয়ফ্রেন্ড, তার কি প্রেমিক নাই? হ্যাজন্ট হি গার্লফ্রেন্ড, তার কি প্রেমিকা নাই? ঠিক আছে। এভাবে আপনারা নো কোয়েশ্চেন তৈরি করবেন। আর এবার দেখি লাস্টে আমাদের যেটা আছে সেটা হলো আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন, ঠিক আছে। তো ডাব্লিউএস কোয়েশ্চেন মেক করার জন্য জাস্ট আপনারা কী করবেন, এই যে ইয়েস কোয়েশ্চন আর নো কোয়েশ্চন আছে, স্কিটো থেকে একটা অফার দিয়ে দিয়েছে দেখছেন। যাই হোক, এই যে ইয়েস কোয়েশ্চন আর নো কোয়েশ্চন আছে, এটার আগে আপনারা ডাব্লিউএস ওয়ার্ড লাগাই দেবেন, ঠিক আছে। ডাব্লিউএস ওয়ার্ড লাগাই দেবেন, তাহলে কিন্তু আমাদের ডাব্লিউএস কোয়েশ্চন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরেন যে ওয়াই, কি এইখানে আমরা ধরলাম কি ডাব্লিউএস হিসেবে আমরা ওয়াই ধরি, ঠিক আছে। এখানে আমরা ওয়াই ধরি, ওকে। ওয়াই হ্যাভ ইউ, ঠিক আছে। ওয়াই হ্যাভ ইউ মোবাইল, ওয়াই হ্যাভ ইউ আ মোবাইল, তোমার কেন একটা মোবাইল আছে? ওয়াই হ্যাভ ইউ আ গার্লফ্রেন্ড, তোমার কেন একটা প্রেমিক আছে? ওয়াই হ্যাভ ইউ আ বয়ফ্রেন্ড, তোমার কেন একটা বয়ফ্রেন্ড আছে? ওয়াই হ্যাভ ইউ আ ওয়াইফ, তোমার কেন একটা বউ আছে? ওয়াই হ্যাভ ইউ আ হাজব্যান্ড, তোমার কেন একটা হাজব্যান্ড আছে, ঠিক আছে। এখানে হিসি নেমিটের সাথে হ্যাজ হয়, ঠিক আছে। তাহলে ওয়াই হ্যাজ হি আ নেফিউ, তার কেন একটা ভাতিজা আছে? ওয়াই হ্যাজ শি আ নিসি, তার কেন একটা ভাতিজি আছে? ওয়াই হ্যাজ রহিম আ ব্রাদার ইন ল, রহিমের কেন একটা শালা আছে? ওয়াই হ্যাজ ইট আ প্রবলেম, এটার কেন একটা সমস্যা আছে, ঠিক আছে। ওয়াই হ্যাজ ইট আ টেল, এটার কেন একটা লেজ আছে? এভাবে আপনারা ডাব্লিউএস কোয়েশ্চন মেক করবেন। এবার ডাব্লিউএস কোয়েশ্চনকেও নেগেটিভ করলে জাস্ট ওই যে হ্যাভ হ্যাজ হ্যাডের সাথে আপনারা নট ব্যবহার করে দেবেন, ঠিক আছে। নট ব্যবহার করে দেবেন, হ্যাভন্ট, হ্যাজন্ট, ঠিক আছে। ওয়াই হ্যাভন্ট আই আ মোবাইল, আমার কেন একটা মোবাইল নাই? ওয়াই হ্যাভন্ট আই আ গার্লফ্রেন্ড, আমার কেন একটা প্রেমিকা নাই, ঠিক আছে। ওয়াই হ্যাজন্ট হি টি শার্টস, তার কেন টি শার্টস নাই? 10 টি শার্টস। ওয়াই হ্যাজন্ট হি 10 টি শার্টস, তার কেন 10টা টি শার্টস নাই? ওয়াই হ্যাজন্ট শি 10 বুকস, তার কেন 10টা বই নাই? ওয়াই হ্যাজন্ট রহিম আ মাদার ইন ল, তার কেন রহিমের কেন একটা মাদার ইন ল নাই, মানে শাশুড়ি নাই, ঠিক আছে। ওয়াই হ্যাজন্ট ইট প্রবলেম, এটার কেন সমস্যা নাই, ঠিক আছে। আশা করি আপনারা এই ডাব্লিউএস কোয়েশ্চনগুলোও বুঝতে পারছেন। তো যাই হোক, এই ছিল আমাদের যে হ্যাভ ভার্ব সম্পর্কে বিস্তারিত। তো এই সব জায়গায় চাইলে কিন্তু আপনি চাইলে হ্যাডও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। হ্যাড, ঠিক আছে। যেমন ওয়াই হ্যাড ইউ আ সন, তোমার কেন একটা পুত্র সন্তান ছিল না? ওয়াই হ্যাড ইউ ওয়াইফ, তোমার কেন একটা বউ ছিল না? অতীতের প্রশ্ন করতে, ঠিক আছে। ওয়াই হ্যাড ইউ আ জব, তোমার কেন একটা চাকরি ছিল না? ওয়াই হ্যাড ইউ অফিস, তোমার কেন একটা অফিস ছিল না, ঠিক আছে। আর এখানে কি হ্যাজ, তাই না? হ্যাজ না, সবগুলোর সাথেই হ্যাড বসে আমরা জানি। তো হিসি নেমিটের সাথেও কি হ্যাড বসবে, আই ইউ দে নেম প্লাস নেমের সাথেও হ্যাড বসে। তাহলে ওয়াই হ্যাড হি, ঠিক আছে। ওয়াই হ্যাড হি আ হাজব্যান্ড, তার কেন একটা হাজব্যান্ড ছিল না, অতীতের কিন্তু, বোঝা গেল জিনিসটা। ওয়াই হ্যাড শি নেফিউ, তার কেন একটা ভাতিজা ছিল না?
ওয়াই হ্যাড ইট আ প্রবলেম, এটার কেন একটা সমস্যা ছিল না। ওয়াই হ্যাড ইট আ সলিউশন, এটার কেন একটা সমাধান ছিল না। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা এই হ্যাভ ভার্বের ব্যবহার কিন্তু খুব সহজেই চাইলে করতে পারেন। আশা করি আপনাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারছি। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্টে জানাবেন। আর এই লেসনটার যে পিডিএফ আছে সেটা যদি নিতে চান তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে সেটা কমেন্ট করবেন, আমি আমার পিডিএফটা দিয়ে দিব। সেখানে কিন্তু 150 এক্সাম্পল দেওয়া আছে ডিফারেন্ট নাউন দিয়ে, ডিফারেন্ট সাবজেক্ট দিয়ে। সেটা দেখে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে শুয়ে বসে ঘুরে ফিরে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। তো ইংলিশে শিখতে গেলে কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে, বলতে হবে, ইংরেজিতে ভাবতে হবে। ইফ ইউ ওয়ান্না বিকাম এ ফ্লুয়েন্ট স্পিকার দেন ইউ মাস্ট হ্যাভ টু listen English as much as possible and try to speak a little bit, and the most important things is that you have to think a lot. আপনাকে ভাবতে হবে। ইংরেজিতে যখন থেকে ভাবতে শুরু করবেন তখন থেকে দেখবেন যে অটোমেটিক্যালি যেটুকুই পারেন সেটুকুই আপনার মুখ থেকে বের হওয়া শুরু করতেছে। যদি বাংলাদেশে বসবাস করে থাকেন, বাংলা ভাষার মানুষের পাশে থেকে থাকেন, মানে আপনি শিখেন ইংরেজি 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 3 ঘন্টা বা ধরলাম 5 ঘন্টা, আর বাদ বাকি rest of the hours you have to listen বাংলা, and that is the reason we can't speak English. তো এই কারণে আপনাদেরকে ভাবতে হবে, তাহলে কি হবে, আপনি ম্যাক্সিমাম টাইম ইংরেজিতে ভাবতে পারবেন এবং শিখতে পারবেন। তো ভালো থাকবেন।